তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। আমার বর এই কথাটা প্রায়শই বলে। ও আমাকে বলে যে আমার নাকি চোখের দিকে তাকিয়েই ও প্রথম প্রেমে পড়েছিল। মানে আমাদের তো দেখাশোনা করে বিয়ে, তবুও সেদিনকে ও আমার প্রথমবার চোখের দিকে তাকিয়ে আমাকে খুব পছন্দ করেছিল। ও বলেছিল আমার চোখটা খুব সুন্দর। সত্যি কি তাই? তোমরা বলো তো। আমার তো মনে হয় না। তারপর যাই হোক, আজকে আমাদের বিয়ের আজ এত দিন পরে অ্যালবামটা পেয়েছি, মানে পেন ড্রাইভে নিতে পেরেছি। তারপরে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমার যে সত্যি কথা মনে হয় ওকে পেলে আমি সব কিছু ভুলে যাই। ও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবনে সবার হাজব্যান্ড বা বলো, বাংলার স্বামী বলো বা বরমশাই বলো, যাই বলো না কেন, মেয়েদের জীবনে ওই মানুষটা সত্যি কথা বলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার জীবনেও তাই। ওই মানুষটাকে ছাড়া আমার একটা মুহূর্তও চলে না, আর আমাকে ছাড়াও তার বলে একটা মুহূর্তও চলে না। আজকে আমার লুকটা কেমন হয়েছে বলো তো? আমার অবশ্য এটা আমার রিসেপশনের লুক ছিল। এটা আমার রিসেপশনের লুক ছিল, যেটা মেকআপ আর্টিস্ট বলা ছিল সেই আমাকে সাজিয়েছিল। দিদিভাইটা এত সুন্দর সাজাতে পারবে আমি সত্যি কথা ভাবতেই পারিনি। অবশ্য দিদিভাইটাও খুব অনেক কাজ করে, মানে এই অনেক বিয়ের কনেদের সাজিয়েছেন এবং তার হাতের কাজ সত্যি অতুলনীয়। আমার তো মেকআপের এই কাজটা যখন আমার মানে মেকআপটা আমার ফেসে লাগানো মানে করা হয়েছিল, তারপর যখন আমার নিজের মুখটা দেখেছি, আমি সত্যি কথা বলতে আমি নিজেরকে দেখে নিজেই চিনতে পারিনি। আমি সত্যিই ভাবতে পারিনি আমি এতটা সুন্দর লাগবো মেকআপে। আমাকে তো দেখে সবাই বলেছে, সত্যি কথা বলতে চিনতেই পারছি না, এত সুন্দর লাগছিল। কিন্তু মুখটাকে কোনো চেঞ্জ করেনি, আমার মুখটা এমনই লুক ছিল, মানে আমি আগে এমনই ঠিক সিম্পল একটা চেহারা ছিল, কিন্তু এখন গোলুমোলু হয়ে গেছি। যাই হোক, কিন্তু আমার বিয়ের দিনকে অতটাও ঠিক সাজা হয়নি, তার জন্য রিসেপশান তো বলা ছিলই। অবশ্য আমার বিয়ের জন্য বিয়ের দিনের জন্য আমার মেকআপ আর্টিস্ট বলা ছিল যে আমাকে সে সাজাবে, কোনো কারণে সে আসতে পারেনি। সেটা আমি তোমাদের সঙ্গে অন্য কোনো দিন আরেকটা ভিডিও, আমি আমার বিয়ের আরেকটা ভিডিও শেয়ার করব, তখন তোমাদেরকে বলবো যে কেন সে আসতে পারেনি। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, আবার আমি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, টাটা।